হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত। তো আজকে আমি করাবো ক্লাস 7 ডাফ অ্যান্ড ডেটের কোয়েশ্চেন বান্সটি সলভ করব। তো আজকে আমি 3টে পেজ সলভ করতে চলেছি। তো ফার্স্ট যেটা পেজ আমি খুলে রেখেছি দেখো 195 পাতা। তো 195 পাতায় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের একটা আনসিন প্যাসেজ রয়েছে। প্যাসেজটা খুবই ছোট্ট, তো এটা আগে তোমরা পড়বে। নাম্বার 14 আমি সলভ করছি এখন। তো এটা তোমরা আগে পড়বে, দেন তোমরা এই এক্সারসাইজগুলো যেটা দেওয়ার আছে সেগুলো করবে। তো এটা পড়ার পর দেখো আমাদের যেটা ফার্স্টেই করতে হবে সেটা হচ্ছে শূন্যস্থান। তো 1 নম্বরে দেখো কী দেওয়া রয়েছে এখানে, দ্য অর্ডিনারি মেন অফ ডেভেলপড কান্ট্রিজ আর রিচার দেন দি মিডল ইনকাম গ্রুপ পিপল। তো এখানে রিচার দেন আমরা কেন করছি, এখানে যদি আমরা দেখি দেখো আমাদের এখানে মাচ পুয়ারার দেন আছে, তাহলে আমরা রিচার দেন কেন করলাম। আমাদের সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে। দেখো কি লেখা রয়েছে এখানে, ইভেন দি মিডল ইনকাম গ্রুপ পিপল আর মাচ পুয়ারার দেন দি অর্ডিনারি মেন অফ ডেভেলপড কান্ট্রিজ। এখানে বলছে মিডল ইনকাম যারা করে তারা হচ্ছে বেশি পুয়ারার দেন অর্ডিনারি ম্যান অফ ডেভেলপড কান্ট্রিজ। তো এখানে বলছে এরা হচ্ছে মাচ পুয়ারার দেন অর্ডিনারি মেন। তো অর্ডিনারি মেনের থেকে এরা হচ্ছে মাচ পুয়ারার। তাহলে এখানে বলছে অর্ডিনারি মেন আর, তাহলে অর্ডিনারি মেনরা রিচার হবে অবশ্যই, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের আর রিচার বা মাচ রিচার দেন, তাহলে এটা আমরা মাচ রিচার করে দেবো। যেটা পুয়ারার ছিল এরা, তো এরা অবশ্যই রিচার হবে। তো মাচ রিচার দেন দ্য মিডল ইনকাম গ্রুপ পিপল। নো রিয়েল প্রগ্রেস ক্যান বি মেড আনলেস, দেখো এখানে নাম্বার 2, দি কমন পিপল রিমেন পুয়ার। তো এটা হচ্ছে আমাদের এই আন্ডারলাইন করেছি আমি যেটুকু, সেইটুকু হচ্ছে আমাদের আনসার। দ্য কন্ডিশন অফ আওয়ার ফার্মার্স ইজ, দেখো নাম্বার 3, আনফেড। আওয়ার ওয়ার্কার্স লিড আ utter misery. The primary need of our country is to reduce want and distress of her people. প্রত্যেকটা আমি আনসার এখানে আন্ডারলাইন করে দিয়েছি, শূন্যস্থানগুলো তোমরা এখান থেকে দেখে লিখবে। দেন আমি যাচ্ছি আমাদের নাম্বার বিতে। নাম্বার বি রয়েছে ফাইন্ড দি ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজেস উইচ মিন দি ফলোয়িং, অর্থাৎ সিনোনিম। তো ইম্পর্টেন্টের আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বেসিক, রিকোয়ারমেন্টের নিড, ডেভেলপমেন্টের দেখো আমি দুটো ওয়ার্ড খুঁজে পেয়েছি যার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা হতেই মানে একদম হবেই, যেমন হচ্ছে প্রগ্রেসটা আগে লিখবে তোমরা। অর্থাৎ এখানে প্রগ্রেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু ডেভেলপমেন্টকে আমরা ইন্ডিকেট করে এই প্রগ্রেস ওয়ার্ডটি। তো প্রগ্রেস হচ্ছে ডেভেলপমেন্টের বেস্ট সিনোনিম। তারপরে ইমপ্রুভও হতে পারে, তো আমি এটা ফার্স্টে লিখেছিলাম। তো তোমরা কিন্তু আগে প্রগ্রেসটাই দিবে, প্রগ্রেসটা লিখলে কোনো ভুল হবে না, এটাই রাইট হবে। ইমপ্রুভটাও কিন্তু হতে পারে, তাই আমি লিখে রেখেছি। কাল্টিভেটর দেখো ফার্মার, কম্পিল্ড হচ্ছে বাউন্ড। তো এটা গেল আমাদের সিনোনিম। তো এটা 195 পাতার কাজ। এরপরে আমরা যাবো আমাদের নেক্সট পাতা, দেখে নাও। এরপরে যেটা আমাদের কমেন্ট এসেছিলো সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 180 নাম্বার পেজের আমাদের কমেন্ট এসেছিলো ইউনিট 2টা, তাই আমি ইউনিট 1টা করাবো না, ইউনিট 2টাই করাবো। তো এখানে দেখো তোমরা দ্য অ্যাক্স, এই চ্যাপ্টারটি তোমরা অবশ্যই পড়েছো, টেক্সচুয়াল পার্টে রয়েছে তোমাদের সিন। তো দ্য অ্যাক্স থেকেই এটা দেওয়া রয়েছে একটা প্যাসেজ, ইউনিট 2টা, এটা তোমরা আগে পড়বে, দেন তোমরা এর কাজগুলো করবে। তো কোয়েশ্চেন আনসার্স আছে ফার্স্টেই। কোয়েশ্চেন আনসারের মধ্যে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি, হাউ ডিড দি কার সাউন্ড ইটস হর্ন অ্যাট দি গেট। কিরম সাউন্ড করছিল গেটের সামনে কারটি। তো এখানে দেখো আমরা অ্যান্সারটা এখানে দাগিয়ে রেখেছি, দি কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দি গেট। তো পুরোপুরি যেমন রয়েছে সেরকম লিখে দেবে, শুধুমাত্র আমি এখানে দ্য তো লিখেই দিয়েছি, কার ছিল সেটা হচ্ছে দ্য কার করতে হবে আমাদের, ঠিক আছে। এরপর দেখো নাম্বার 2, হু ওয়াজ ভিলেন, ভিলেন ওয়াজ আ গার্ডেনার, ঠিক আছে। এখানে দেখো আমি স্পেলিংটা বলে দিই, GARDENAR। হাউ ফ্রিকুয়েন্ট ডিড হি ওপেন দি হাউস। তো এর অ্যান্সারটা আমি তোমাদের স্ক্রিনে দেখাবো, এইখানে সেটা নেই এই প্যাসেজে, তো আমি সেটা স্ক্রিনে তোমাদের দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই লিখে নিও। নাম্বার 4 দেখো, হোয়াট উড হি ডু আফটার হি ওপেনিং দি হাউস। এর অ্যান্সারটাও তোমরা এই প্যাসেজে পাবে না, তো এইটাও আমি তোমাদের দেবো স্ক্রিনে, সেখান থেকে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে, বা যারা এখন খাতায় লিখছো অবশ্যই ভিডিওটা পজ করে খাতায় লিখে নিও। নাম্বার 5-এ চলে যাই আমি, টু হুম ওয়াজ দি হাউস সোল্ড, কাকে বিক্রি করেছিল ভিলেন গডটি। তো এখানে দেখো লেখাই রয়েছে, সরাসরি আনসার রয়েছে, দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি, ঠিক আছে। ইজটা ওয়াজ করবে অবশ্যই, দেখো এখানে ওয়াজ রয়েছে, ইজটা কিন্তু ওয়াজ করবে। নাম্বার 6 দেখো যেটা রয়েছে তারপরের পাতায়, হোয়াট ডিড ভিলেন ডু আফটার হিয়ারিং দি হর্ন অফ আ কার অ্যাট দি গেট। তো এটা দেখো নাম্বার 6 আমাদের দাগানো রয়েছে প্যাসেজে। তো প্যাসেজ থেকে আমরা দেখবো, দেখো ভিলেন hobbled up with the keys to open the gate। এটা লিখতে পারো না লিখতে পারো, যেটা আমি পেন দিয়ে লিখেছি, কিন্তু এটা অবশ্যই লিখবে ভিলেন hobbled up with the keys।
ঠিক আছে, তোমরা একটা কাজ করবে, যেটা আমি টু ওপেন দি গেট লিখেছি সেটা লিখবে না, তোমরা এরমভাবে আনসারটা লিখবে, ভেলেন হবেল্ড আপ উইথ দি কিজ অব দি লেখার পর সরাসরি আমরা প্রশ্নে চলে যাব, সেখান থেকে কন্টিনিউ করবে আনসারটা, উইথ দি কিজ আফটার হিয়ারিং দি হর্ন অফ আ কার অ্যাট দি গেট, এরমভাবে লিখবে। ঠিক আছে, তাহলে লেখাটা সুন্দর হবে। তো হোয়াট ডিড ভেলান ডু টু ওপেন দি বিগ গেট ফর দি কার, এটা দেখো এখানে রয়েছে, দেখো Velan had to fetch a spade and clear the vegetation which blocked the entrance. The gates opened on rusty hinges, cracking and groaning. এতটা তোমরা লিখবে নাম্বার 7-এ। নাম্বার 8 দেখো, what did one of the sons of the old master tell Velan? তো এখানে দেখো আমরা চলে যাচ্ছি আমাদের প্যাসেজে। One of the sons of his old master came and told Velan that, এটা দেখো এই জায়গাটা Velan অব্দি লেখার পর আমি যেটা বলছি সেগুলো লিখবে, একটু আমার কথাগুলো খেয়াল করো তাহলে লিখতে পাবে। দেখো, told Velan that he would, ইউটা করবে হি, উইল করবে উড, হি উড, বাকি হ্যাভ টু গো ব্যাক টু, এত অবধি তোমরা সেম লিখবে, দ্যাট হি উড হ্যাভ টু গো ব্যাক টু, ইয়োরটা হবে হিজ, এখানে যে ইয়োরটা রয়েছে সেটা করবে তোমরা হিজ, ভিলেজ কমা ওল্ড ফেলো। তাহলে আমি কী কী চেঞ্জ করতে বললাম, এখানে একটা দ্যাট লিখবে অবশ্যই, কমাটা লিখবে না, কমাটা বাদ যাবে, এখানে কমা যাবে বাদ, আর ডাবল ইনভার্টেড কমা বাদ যাবে। ভেলান দ্যাট হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ কমা ওল্ড ফেলো, ফুল স্টপ, এরমভাবে কিন্তু লেখাটা লিখবে তোমরা। তারপর দেখো নাম্বার বি, ট্রু ফলস রয়েছে তোমাদের, ট্রু ফলসটা আমি একটু বলে দিই। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে, ট্রু ফলসে, ওপেন দি স্মল গেট ফর দি কার, এটা হবে ফলস। এর আমি সাপোর্টিং স্টেটমেন্টটা একটু দেখিয়ে দিই, দেখো তোমরা প্যাসেজে আসবে এবং এখানে দেখো লেখা রয়েছে, দেয়ার ইজ আ স্মল সাইড গেট সেইড ভেলান মিকলি, ওপেন দি বিগ গেট ফর দি কার, এই পুরোটা তোমরা লিখছো তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টে, এইখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে শেষ হচ্ছে এই দুটো লাইন। এরপর দেখো নাম্বার 2, দ্য কিজ ওয়্যার উইথ ওয়ান অফ দি সন্স অফ দি ওল্ড মাস্টার অফ দি হাউস, এটা হবে ফলস। এটা দেখো এর যেটা সাপোর্টিং স্টেটমেন্ট সেটা হচ্ছে এই ওপরের প্যাসেজটিতে রয়েছে, এখানে কিন্তু নেই। তো ইউনিট 1-এর প্যাসেজে দেখো, দে লেফট দি কিজ অফ দি হাউস উইথ ভেলান, তাদের কাছে ছিল না, ভেলানকে দিয়ে গেছিলো। নাম্বার 2-এর এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 3 দেখো, ভেরি রেয়ারলি হি ওপেন দি হাউস অ্যান্ড সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাবড, এটা হবে ট্রু। এটা দেখো এখানেই রয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক এর পাশে, occasionally a prospective tenant came down, had the house opened and went away after remarking that it was in ruins। ঠিক আছে, এরপর দেখো আমাদের রয়েছে নাম্বার 4, some weak person looked Velan up and down, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা প্যাসেজ 2-তেই রয়েছে। দেখো এখানে রয়েছে ওয়ান অফ দি এখানে না, এখানে সাম মাইটি পারসন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড, ইউ আর দি গার্ডেনার আই সাপোজ। তো আই সাপোজ অবধি এই লাইনটা পুরোটা তোমরা লিখছো। তো এটা গেল আমাদের 180 পেজের কাজ ইউনিট 2-এর। এরপর আমরা একটা লাস্ট পেজ যেটা সলভ করবো সেটা হচ্ছে আমাদের 275। তো এতক্ষণ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা যা যা ভিডিও আমাকে বলো কমেন্টে জানাও, যেই পেজগুলো জানাও সেই পেজের ওপরে আমি ভিডিওগুলো আপলোড করতে থাকি। তো তোমরা অবশ্যই পেজেসগুলো জানাবে কোন পেজ তোমাদের লাগবে, আমি কিন্তু আপলোড করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইকও করো। তো দেখো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদের রিরাইট করতে বলেছে সেন্টেন্সেসগুলিকে। তো উই স হিম, এটা একটা সিম্পল পাস্ট টেন্স যেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্ট করব। তো এটা আমরা কনভার্ট করেছি উই সি হিম। হি লস্ট হিজ বুক, হি লুজেস হিজ বুক। ঠিক আছে, এটা গেল আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে কনভার্ট করা। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে, আমাদের করতে হবে সিম্পল পাস্ট টেন্সে কনভার্ট। তো এটা আমরা করব, হি স্পিক্স টু মি, হি স্পোক টু মি, আই নো হার, আই নিউ হার। ঠিক আছে, এটা খুবই একটা ইজি ছিল কাজ, তো এটা আশা করছি তোমরা পারবে। এরপর দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ইন্ট্রোডিউসার দেয়ার অ্যান্ড ইট। তো দেয়ার বা ইট বসিয়ে আমাদের এই ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে হবে, যেখানে যেটা সুইটেবল সেটা আমরা বসাবো। ইট ইজ ভেরি কোল্ড টুডে, দেয়ার আর মেনি বয়েজ ইন আওয়ার ক্লাস, ইট ইজ 10 o'clock নাও, দেয়ার ইজ আ বিগ হাউস ইন আওয়ার ভিলেজ। এরপর দেখো পাংচুয়েট দি ফলোয়িং সেন্টেন্সে পাংচুয়েশনস আমাদের ইউজ করতে হবে। আই শ্যাল গো দেয়ার ইন জুলাই, ফুল স্টপ, জাস্ট আমরা এখানে ফুল স্টপগুলো বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের পাংচুয়েশনস ইউজ হয়ে যাচ্ছে।
বাকি এখানে আর কিছু করার দরকার নেই, তোমরা শুধু এগুলো ফুল স্টপগুলো বসিয়ে দেবে। রাইটিং স্কিল দেখো দুখানা রয়েছে, একটা হচ্ছে তোমাদের লেটার লিখতে হবে ফ্রেন্ডকে, ইনভাইট করবে কিসের জন্য না তোমার বার্থডে পার্টিতে জয়েন করার জন্য। তো এটার উপর 10 নম্বরের একটি লেটার করতে হবে আমাদের, এটা অবশ্যই পার্সোনাল লেটার হবে, বন্ধুকে দেওয়া চিঠি। তো এটা আমরা দেখো করব, সেটা আমি স্ক্রিনে দেবো তোমাদের চিঠিটা, তোমরা সেখান থেকে অবশ্যই লিখবে, স্ক্রিন থেকে দেখে লিখে নিও। আর বাকি দেখো এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বায়োগ্রাফি অফ ক্ষুদিরাম বসু। তো ক্ষুদিরাম বসুর উপর বায়োগ্রাফি করতে বলেছেন, সেটা হচ্ছে আমাদের 8 নম্বর দিয়েছে, এবং এইটাও আমি বায়োগ্রাফিটাও তোমাদের স্ক্রিনে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই লিখবে। পজ করে ভিডিওটি লিখে নিও তোমরা। আর এখানে রাইটিং স্কিল দুটো আমরা কমপ্লিট করলাম, পরে রয়েছে আমাদের আরেকটি নতুন প্যাসেজ, সেটা আমি নেক্সট কোনো একটি ভিডিওতে সলভ করবো যদি তোমরা কমেন্টে জানাও। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে বেল আইকনেও ক্লিক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।